এরকম কেন করছিস বলতো দাদাভাই? মা কিছু একটা বলবে বলেই তো ডাকছে। আমি মানলাম তোর সাথে মায়ের মতের মেলে না, তোর একটা ডিফারেন্ট ওপিনিয়ন আছে, মায়ের একটা আলাদা ওপিনিয়ন আছে, তাই বলে মায়ের কথাটা শুনবি না এটা তো হতে পারে না, তাই না? কার সঙ্গে কথা বলছিস তুই এইভাবে? কার শিক্ষায় বড় হয়েছিস? কেন করছিস এরকম? এ বাবা, আমার জন্য পুজোর দিনে এরকম ভাবে তোরা দুজনে ঝগড়া করছিস? কিছু না, আমার না একটু মানে শরীরটা আনইজি ফিল করছিলাম। আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, সকাল থেকে মাথাটা কেন জানি না হঠাৎ করে ঘুরছে, ওই ওষুধও নেই, আমি দেখছি। আমার কাছে আছে, ঘরে রাখা আছে, আমি নিয়ে আসছি। অঙ্কিত, তোরা আমায় যতই দূরে সরিয়ে দে, কিন্তু আমি তোদের মা, তোকে আজও আমি ছেলেই মনে করি। আমার ছেলে মেয়েদের ক্ষতি হবে এটা আমি কি করে মেনে নেব বলতো? কোনো কথা বলবেন না, কারণ কর্তা তো কোনো কথা বলবেন না, একটু দাঁড়ান। চুপ 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 চুপ, কেউ কোনো কথা বলো না, চুপ চুপ করো। তোমরা সবাই একটা শব্দ শুনতে পাচ্ছ, টিক টিক করে ঘড়ির শব্দ। মানে আমাদের বসার ঘরে তো কোনো ঘড়ি নেই, তাহলে শব্দটা আসছে কোথা থেকে? রাইট, একটা আওয়াজ তো আসছে, কোথা থেকে আসছে? সত্যি তো, আওয়াজ কোথা থেকে আসছে সেটা তো খুঁজে বের করতে হবে। দেখ তো কিসের আওয়াজ এটা? চেক কর চেক কর চেক কর। আওয়াজটা ঢাকের এখান থেকে আসছে। ঢাকের ভেতর থেকে? কি বলছে? হ্যাঁ ঠিকই তো। আরে বাবা ভালো করে শোন না, ঢাকের ভেতরে আওয়াজ আমি বুঝতে পারছি না। পিপি শোনা তো যাচ্ছে কিছু একটা আছে ভিতরে। বলছি তাহলে এক্ষুনি আবার দেখা উচিত তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এই সরে এসো, এদিকে সরে, এদিকে সরে। কি হয়েছে? কি হয়েছে? কি এটা তো সাধারণ। কি সাসপেক্ট করছিস? দেখ আমি শিওরলি বলতে পারছি না, কিন্তু এটা আমার মনে হচ্ছে টাইম বম হতে পারে। কি বলছিস? টাইম বম এখানে করতে গেছে? আচ্ছা ঠিক আছে, প্যানিক করার কিছু নেই, আমি দেখছি। কি বলছিস? প্যানিক করার কিছু নেই। বম স্কোয়াড। কি বলছিস? কি করবো? কি করতে পারে? সবাই দিকে চলে। সবাইকে বাঁচাবো কি করে? দেখেছেন তো বাজক মশাই, আপনাকে বলেছিলাম না কোনো একটা অঘটন ঘটবে, আমাদের চোখের আড়ালে কিছু একটা বড় ষড়যন্ত্র চলছে। আপনাকে আমি বলছিলাম না কি করবো এবার আমরা, সবাইকে বাঁচাবো কি করে? তুমি টেনশন করো না, আমি ঢাকটা নিয়ে বাইরে চলে যাচ্ছি। আরে কি বলছেন? দাঁড়ান আপনি, দাঁড়ান, কোথাও যাবেন না আপনি, প্লিজ এসব করবেন না, দিস ইজ ম্যাটার অফ রিস্ক। কি করছেন আপনি? মানে তোমার কি মনে হচ্ছে আমি মরে যাবো? হ্যাঁ, আমার মরা বাচ্চা নিয়ে তোমার এত চিন্তা আছে? বাবা প্লিজ এখন এসব বলো না, তুমি আপনি ছোট আমি নিয়ে যাচ্ছি। বাবা তুমি এদিকে এসো। এই আমার মনে হয় যে আমাদের কিছু আমি অঙ্কিতা আমাকে একটা কাঁটা টেনে দেবে। কি বলছো? কাঁটা দিয়ে কি বলিস? কি বলছিস তুই? আমার কথাটা সবাই দেখুন,
বিনায়ক স্যার আমি যখন প্রশিক্ষণ নিচ্ছিলাম আমাকে শিখিয়েছিলেন যে কিভাবে বোম নিষ্ক্রিয় করতে হয়। আমি করে চেষ্টা করে দেখি না, যদি ততক্ষণ ওনারা আরে যদি না আসে। পারবি নাকি? কিছু হয়ে গেলে কোথায় যাবে পাচক মশাই? এতগুলো লোকের প্রাণে ঝুঁকি আমি নিতে পারবো না। অসম্ভব ব্যাপার। আপনি একটু ভরসা রাখুন। ও গীতা তুমি কেউ কিছু করবে না, সবাই বাইরে যাবে। শোন, তুই এই রিস্কটা তুই একা নিবি না। যদি করতে হয় আমি সারাক্ষণ তোর সঙ্গে থাকবো। একটা কথা না। সবাই বাইরে চলে গেছে। শোনো শোনো শোনো, শুধু বাচ্চাদের বাইরে নিয়ে যাও। আমরা কেউ বাইরে যাব না। আমরা মরতে হলে সবাই একসঙ্গে মরবো, কেউ বাইরে যাবে না। কি বলছেন নাকি আপনি? প্লিজ প্লিজ, এটাই সময় নয় তর্ক কি করা। ভাবো পাচক, আমি তোমার লাইফ নিয়ে কেয়ার করি না? তোমাকে এই এক রত্তি থেকে কোলে কোলে মানুষ করেছি আমি। প্লিজ এই বাড়ির কারোর কোনো ক্ষতি হোক, কারোর কিছু হোক, সেটা আমি চাই না। প্লিজ একটু কথা শুনো না, প্লিজ। বাবা তুমি এদিকে এসো 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 প্লিজ প্লিজ। প্রশিক্ষণ নিয়েছি পাচক মশাই, আমি পারবো, ভরসা রাখো। দাঁড়া। কি হয়েছে? তুই শিওর তো যে এই তারটাই কাটতে হবে? Diffuser. আমি জানতাম তুই পারবি। আমি সবাইকে ডাকছি। জয় ভারতে। ভালো কথা, হ্যাঁ কিন্তু বলছি এটা কে করতে পারে, এবার তো সেটা খুঁজে বের করতে হবে। বিশ্বাস। কি বলছিস কথা? ঠিক বলছি চুপ। প্রান্তিক বিশ্বাস। পাচক মশাই, আপনাকে আমি তখন বললাম না যে আমার মনে হয়েছে প্রান্তিক বিশ্বাস এসেছে? তার মানে আমি সত্যি দেখেছিলাম, আমার মনের ভুল ছিল না। ও এমনি এমনি চলে যায়নি, আমাদের ক্ষতি করতে এসেছিল। আমাদের পরিবারের এত বড় একটা ক্ষতি করতে চাইল। ছাড়বো না, প্রান্তিককে আমি ছাড়বো না।